চণ্ড নিচের দিকে নেমে যায়। সে একবারও লক্ষ্য করে না একটা কালো ছায়া তার পেছনে পেছনে নেমে আসে। সে তো চেয়েই ছিল চণ্ড এখানে আসুক। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো ড্রাগখানির পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 16। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। ঘটনার দ্রুততায় হতভম্ব চণ্ড একটু ভয়ই পায়। সেই বন্দি যে একটু আগেই নিজেকে বাঁচাতে দুজনকে নিজের হাতে কেটে কুচি করল, দুটি অসহায় বন্দির দ্বিখণ্ডিত লাশ পড়ে রয়েছে এখনো মাটিতে। তো সেই বন্দি এমন করে অদৃশ্য হলো কেমন করে? সে নিজের মনের ভাবনায় হারিয়ে চণ্ড কোনো মতে নিজেকে টেনে নিয়ে গেল রাজকক্ষের দিকে। রাজমহলের ডান দিকে রাজকক্ষ, আর বাম দিকে কোণ বরাবর এগিয়ে গেলে কুলপুরোহিত একদন্তের কক্ষ ছিল। আপাতত ওই দিকটা কুলপুরোহিতের মৃত্যুর পর বন্ধ অবস্থায় ছিল। চণ্ড মনের মধ্যে নানা ধরনের চিন্তা নিয়ে ডান দিকে না গিয়ে বাম দিকে এগিয়ে যায়। একই সেই মদ্যপ অবস্থায় ছিল। তারপর বন্দি অদৃশ্য হওয়ার পর তার বারবার একটা কথাই মনে হচ্ছিল যে উর্মিমালা আবার কিছু করলো না তো, বা দেবী এখানে আবার নতুন করে প্রতিষ্ঠা হলো না তো, দেবী কি উদ্ধার করে নিয়ে গেল বন্দিকে? এলোমেলো চিন্তায় যখন চণ্ড, তখন সে বুঝতে পারে সে ভুল দিকে এসেছে। তখন সে একদম এসে থামল কুলপুরোহিত একদন্তের কক্ষের সামনে, যা এখন একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চণ্ড বুঝল তার পথ ভুল হয়েছে, আর তার উগ্র মেজাজের কথা জেনে প্রহরীরাও তাকে বাধা দেয়নি। কুলপুরোহিত একদন্তের কক্ষের সামনে দাঁড়িয়ে চণ্ড নিজেই নিজের সাথে বকবক করল কিছু সময়। নিজের ভাগ্যের জন্য নিজেকে দোষ দিতে লাগলো। কেন রাজন হয়েও তাকে সব সময় এই ভয় নিয়ে বাঁচতে হবে যে রাজন ইন্দ্রাশিস ফিরলে তাকে সিংহাসন ছাড়তে হবে অথবা লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। সাম্রাজ্যের সম্পূর্ণ দখল নিলেও এখনো চণ্ডের সন্দেহ আছে যে রাজন ইন্দ্রাশিসের সাথে আসলেই কি সে পেরে উঠবে। আর প্রজা, তারা তো রাজন ইন্দ্রাশিসকেই বরণ করে নেবে। এখন রাজন ইন্দ্রাশিসের সিদ্ধির শক্তির চেয়েও বড় শক্তি যদি চণ্ডর কাছে থাকতো, তবে সে মনের আনন্দে রাজত্ব ভোগ করতে পারত। কুলপুরোহিত একদন্তের সেই পিশাচ মূর্তি না পেলে সেটা কোনো দিনই সম্ভব নয়। চণ্ড বিরক্ত হয়ে নিজের কক্ষের দিকে যাওয়ার অভিপ্রায় নিয়ে এক পা এগিয়ে গেছে। এমন সময় তার পা হড়কে যেতে সে দরজার পাশের থামটি ধরে নিজেকে পতন থেকে রক্ষা করতে যায়। আর থামে হাত পড়তে চণ্ড অনুভব করে থামটি ধরার পরেই মাটির নিচের দিকে একটা সুড়ঙ্গ পথ খুলে গেল।
চণ্ড বুঝল এটা কোনো গোপন প্রকোষ্ঠ, যেটার খোঁজ হয়তো একদন্তই জানত এবং সে এটি ব্যবহারও করত। থাম ঘুরতে যেটি খুলে যেত। চণ্ড একবার ভাবল প্রকোষ্ঠে প্রবেশ করার আগে অবশ্যই কিছু সৈন্য নেওয়া উচিত হবে। তারপর আবার বিষয়টা নিজের আয়ত্তে রাখতে সে একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। চণ্ড নিচের দিকে নেমে যায়। সে একবারও লক্ষ্য করে না একটা কালো ছায়া তার পিছনে পিছনে নেমে আসে। যে তো চেয়েই ছিল চণ্ড এখানে আসুক। চণ্ড নিচে নেমে দেখে কালো অন্ধকার। ওই ঘিঞ্জি প্রকোষ্ঠে তেমন কিছুই নেই, তবে সেই মূর্তি সম্ভবত আছে যেটা চেয়েছিল সে। চণ্ড দেখে একটা ছোট পাথরের মূর্তি, যার 6টি হাত আর তাতে নানা অস্ত্র, গলায় খুলির মালা। মূর্তির 2 মুখের পাশেই সদন্ত। মূর্তি তুলে দেখে সে, ভাবে এটা হয়তো নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে। একদন্ত যেদিন মরে সেদিনও সে জানতো না তার নিয়তিতে কি অপেক্ষামান। তবে সেই মূর্তি সুরক্ষিত রাখতে সব সময় এই প্রকোষ্ঠ ব্যবহার করত। তাই রাজন ধ্বংস করতে চেয়েও এটি খুঁজেও পায়নি। চণ্ড মূর্তি নিয়ে বেরিয়ে আসার সময় দেখে সে যেন কেমন পাথরের মূর্তির মতো ভারী হয়ে যাচ্ছে। চেয়েও এক পা এগিয়ে যেতে পারছে না। মূর্তিকে হাতে নেওয়ার পর এটা হচ্ছে, আর তার এখানে নেমে আসার খবরও কেউ জানে না। এটা বুঝে মনে মনে ভয় পেয়ে যায় সে ভাবে কোনোভাবেই যদি মূর্তি নামিয়ে ফেলতে পারে তাহলে সে ঠিক হয়ে যাবে। সে চেষ্টা করে মূর্তি হাত থেকে ফেলে দেওয়ার, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন কিছুতেই ওকে নড়তে দেয় না। চণ্ড দেখে একটা কালো ছায়া যেন সামনের দিকে আকার নিচ্ছে। চণ্ড বারবার মৃতদেহ চিতায় তুলেছে, একাই শেষকৃত্য সম্পূর্ণ করেছে, কিন্তু সে কোনোদিন ভয় পায়নি। আজ তার ভীষণ ভয় লাগছে। হঠাৎ করে যেন মনে হচ্ছে কিছু একটা বড় ভুল করে ফেলেছে সে। কালো অন্ধকার পুঞ্জীভূত শক্তি আকার ধারণ করে দাঁড়িয়ে গেল ওর সামনে। চণ্ড একে আগেও দেখেছে। রক্ত মাংসের দেহ না হলেও এ যে সেই জন সেটা আকার ধারণ করার পর স্পষ্ট। সে যে কেউ না, কুলপুরোহিত একদন্ত, অর্থাৎ একদন্তের অশরীরী আত্মা এখনো আছে। আর এই গোপন প্রকোষ্ঠতে চণ্ডকে সে দেখা দিয়েছে, মানে তার কোনো লক্ষ্য আছে। চণ্ড বলে, আমি বুঝতে পারছি আপনি একদন্ত, কিন্তু স্বয়ং ঈশ্বর যাকে মৃত্যুদণ্ড দিয়েছে সে আত্মা হয়ে ঘুরছে কেমন করে? ওই ছায়া একটা কর্কশ স্বরে বলল, আসা যাওয়ার একটা নিয়ম আছে, তার বাইরে হলেই সব কিছু এলোমেলো হয়ে যায়। আমাকে মুণ্ডচ্ছেদ করে হত্যা করে ওই দেবী দ্রাক্ষাণী। আমার শরীরের মৃত্যু হয়, কিন্তু আমার কর্মের কারণে আমার পঞ্চতত্ত্ব প্রাপ্তি হয় না। রাজন আমাকে বিধিবত অন্তিম ক্রিয়া প্রদান করেননি। শেষকৃত্যের সময়ও অনেক প্রথা ও নিয়ম প্রচলিত রয়েছে। চণ্ডাল কন্যার পুত্র
তোমার তো শাস্ত্র জ্ঞান নেই, তাই তুমিও শুনে নাও। অন্ত্যেষ্টি হলো অন্ত ও ইষ্টির যৌগিক সংস্কৃত শব্দ, যার অর্থ যথাক্রমে শেষ এবং বলি। একসাথে শব্দটির অর্থ হলো শেষ বলি। একইভাবে অন্তিম সংস্কার শব্দগুচ্ছের আক্ষরিক অর্থ হলো শেষ পবিত্র অনুষ্ঠান বা উত্তরণের শেষ আচার। ঋগ্বেদের স্তোত্রগুলিতে বর্ণনা করা হয়েছে যে তাকে পুড়িয়ে ফেলেন না, অগ্নি তাকে জ্বালিয়ে দিয়েন না, তার ত্বক বা তার শরীর পুড়িয়ে ফেলেন না। জাত বেদাস, আপনি যখন তাকে প্রস্তুত করার জন্য পক্ক করবেন, তখন তাকে পূর্বপুরুষদের কাছে প্রেরণ করুন। জাত বেদাস, আপনি যখন তাকে পক্ক করাবে, তখন তাকে পিতৃপুরুষদের কাছে পৌঁছে দেবেন। তিনি যখন অন্য জীবনের দিকে পরিচালিত পথে যাত্রা করবেন, তখন তিনি দেবতাদের ইচ্ছায় নেতৃত্ব দেবেন। আপনার চোখ সূর্যের দিকে যেতে দিন, আপনার প্রাণ নিঃশ্বাস বাতাসের দিকে। স্বর্গে ও পৃথিবীতে যাও যেমন উপযুক্ত, অথবা জলের কাছে যান যদি সেখানে আপনার জন্য এটি ঠিক করা হয়। আপনার অঙ্গ সঙ্গে গাছপালা আপনার অবস্থায় নিন। চণ্ড: তো আপনি আমাকে এমন করে পাথরের মতো নিশ্চল করে দিয়ে কি বলতে চান, সেটা স্পষ্ট বলুন। একদন্ত: শাস্ত্রমতে শেষকৃত্য সম্পূর্ণ করতে হলে এই প্রথাগুলি মেনে চলতেই হয়। তারই মধ্যে একটা হলো দাহ করার ঠিক আগে মৃতদেহের মাথায় একটা লাঠি দিয়ে জোরে মারা। যে কোনো ব্যক্তির মৃত্যুর পরেও তার আত্মা রয়ে যায়, আত্মা অবিনশ্বর। তাই দাহ করার আগে খুলি ফাটিয়ে দিয়ে আত্মাকে দেহ ছেড়ে বেরিয়ে যাওয়ার পথ করে দেওয়া হয়। না হলে কোনো দুষ্টতান্ত্রিক সেই আত্মাকে অশুভ কাজে লাগাতে পারে। কিন্তু আমাকে রাজন তো পুড়িয়ে ফেললেও আমার কেটে পড়ে থাকা মাথাটি পুড়িয়ে ফেলা হয় না। আমার খুলি এখনো পড়ে আছে লুর্নি নদীর তীরের ওই গুহায়। লুর্নির পাশেই আমার দাহ কার্য সম্পূর্ণ হয়। মুন্ডটি চিতায় তুলে দেওয়ার আগে একটি শৃগাল নিয়ে গিয়ে গুহায় সেটির মাংস ভক্ষণ করে। যারা আমার অন্তিম কার্য করতে যায়, তারা মুন্ডটি না পেয়ে দেহটি জ্বালিয়ে ফিরে আসে, আর সাথে আসি আমি আত্মা হয়ে। আমি তো এতদিন অপেক্ষায় ছিলাম কবে আমি একটা আধার পাব যে আমাকে সাহায্য করবে প্রতিশোধ নিতে। যদিও রুরু নামক ওই রাজপুত্রকে আমি লুকিয়ে ফেলে অনেক কষ্ট দিয়ে ফেলেছি রাজনকে, তবে আমি চাই রক্তের বদলে রক্ত। যেটা করতে গেলে আমার লাগবে একটা দেহ, যাকে আশ্রয় করে আমি প্রতিশোধ নেব। আর সেই দেহ আমাকে দেবে তুমি। চণ্ড বুঝতে পারে তার সাথে এবার ঘটতে যাচ্ছে এক ভয়াবহ ঘটনা।